হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাইয়েবা। সো আজকের ভিডিওটা হলো 2025 সালের 31শে ডিসেম্বর রিলেটেড অ্যান্ড এটা একটা ডে ভ্লগ। সেদিন আমি কি কি করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো দীর্ঘ 4 মাস পর আমি একদিনের একটা ব্রেক নিয়েছিলাম, কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আমি কি করব। সো দিনের শুরুতেই আমি ব্যালকনিতে যাই অ্যান্ড সেই সময়টাতে যেই পরিমাণ শীত পড়তেছিল, শৈত্যপ্রবাহের একটা টাইম ছিল ওই মোমেন্টটা। সো শীত মারাত্মক লেভেলে পড়তেছিল অ্যান্ড আমারও অনেক আলসেমি লাগছিল। সো আমি আরেকটু কিছুক্ষণ রেস্ট নেই অ্যান্ড এরপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পেন্টিং করতে বসি। 2.5 থেকে 3 বছরের মতো এই পেইন্টের বক্সটা আমার ধরাই হয় নাই, সেজন্য দেখো কি পরিমাণ শুকিয়ে গিয়েছে এগুলা। সেজন্য আমি কুসুম গরম পানি করে নিয়ে আসি এবং এই পেইন্টগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই। এরপর আমি সকালে নাস্তা করি অ্যান্ড আজকের নাস্তাতে ছিল পায়েস। এরপরে আমি অনেকক্ষণ মুভি দেখি নেটফ্লিক্সে। এরপর এসে দেখি কালারগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু পুরোটা তো আর নরম হবে না, হালকা একটু আমি কালার বের করে নিচ্ছিলাম যেন আমি অ্যাটলিস্ট একটা হইলেও ক্যানভাস পেইন্ট করতে পারি। আচ্ছা, সো অনেক দিন, আসলে দিন বলা ভুল হবে, অনেক বছর পর আমি পেইন্টিং করতে বসছি, যার কারণে আমার হাত প্রচুর পরিমাণে কাঁপছিল। তারপরও এই নাইট ভিউটা আমি সেদিন পেইন্ট করছিলাম অ্যান্ড আমি ছোট ক্যানভাসই চুজ করছি বিকজ অনেক দিন পর করতেছিলাম, যার কারণে অনেক ভয় লাগতেছিল। আর আমার কাছে ক্যানভাস পেপারগুলো নেই, লাইক একটা বইয়ের মতো যে থাকে ক্যানভাস নোটবুক, ওইরকম আমার কাছে বই নেই, আমার কাছে ক্যানভাসই আছে সব, যার কারণে ক্যানভাস ছাড়া আমি আর কোথাও পেইন্ট করতেও পারবো না। আচ্ছা, তো এরপর আমি চলে যাই চা বানাতে। আর আজকে আমি একটা স্পেশাল চা বানাবো, সেটা হচ্ছে চিজ চা। আর এটা ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল। সো আমি ভাবলাম কেননা বাসায় একবার বানিয়ে দেখি। সো শুরুতেই আমি অনেকগুলো চিনি দিয়ে নিলাম। এর আগে তোমরা অবশ্যই আমার একটা ব্লগ দেখছো, সেখানে আমি চিনি অনেক কম দিছিলাম চায়ের মধ্যে, বিকজ আই থট যে চিনি ক্যারামেল হলে সেই মিষ্টির লেভেলটা বেড়ে যায়, কিন্তু সেটা উল্টা হয়েছে আমার সাথে। ওইটার মধ্যে একদম চিনি হয় নাই, মিষ্টি নামে কোনো জিনিসই ছিল না চায়ের মধ্যে। সো এবার আমি প্রয়োজনের চেয়ে 2 থেকে 3 চামচ চিনি বেশি দিছি। তো এটাকে আমি ক্যারামেল বানাবো অ্যান্ড এরপরে চা বানানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী এটার মধ্যে দিয়ে নিলাম অ্যান্ড একদম লাস্টে নামিয়ে নেওয়ার আগে আমি একটু চিজ অ্যাড করে নিলাম। এটা কিউব করে কাটা চিজ, দেখতেই পাচ্ছ, সৌন্দর্যের জন্য কিউব করে কেটেছি। এখন এটাকে আমি চায়ের মধ্যে দিয়ে দিব। সো চিজ দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে চিজ গলে যাবে। সো আমি 5 থেকে 7 সেকেন্ডের মতো একটু রেখেছি নরম হওয়ার জন্য চিজটাকে। এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি অ্যান্ড গেস হোয়াট, আজকে আলহামদুলিল্লাহ মিষ্টির লেভেলটাও ঠিক ছিল অ্যান্ড কনসিস্টেন্সিটাও পারফেক্ট ছিল। আচ্ছা, তো বিকেলের দিকে আমরা সবাই রেডি হচ্ছিলাম। অনেকদিন পর আসলে কোনো কারণ ছাড়াই বাহিরে বের হওয়া হচ্ছিল, যার কারণে আমার মনটা অনেক ভালো লাগছিল। সন্ধ্যার দিকে আমার খুব ফেভারিট কিছু প্লেসে যাই। এসব জায়গায় আসলে প্রায়ই আসা হতো আগে, কিন্তু সময়ের সাথে এখন আর আসা হয় না। সত্যি কথা বলতে মানুষও চেঞ্জ হয়ে গিয়েছে, সময়ও বদলে গিয়েছে, কিন্তু এই জায়গাটা এখনো বদলায় নাই আর এই খাবারের টেস্টও এখনো বদলায় নাই। সো সেদিন এরকম অনেকগুলো প্লেসে গিয়েছিলাম অ্যান্ড মাঝপথে আমরা ডাবও কিনি। এখন আর ডাবের মিষ্টি পানি ঢাকা শহরে কোথাওই বোধহয় পাওয়া যায় না। যাই হোক, সো অনেকগুলো প্লেসে যেতে এবং কিছু কেনাকাটা করতে করতেই অনেক দেরি হয়ে গিয়েছিল বাসায় আসতে। আমি নিজের জন্য শীতের কিছু পোশাক আশাক কিনি, এছাড়া হচ্ছে 2টো কাপ কিনি, যেটা আমি পরের কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো না। যাই হোক, তো এতদিন পর বের হয়েছিলাম আর সত্যি কথা বলতে অনেক ঘোরাঘুরিও করছিলাম। সো অনেক 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 টায়ার্ড হয়ে গেছিলাম সেই দিন। তারপরও রাত 12টার দিকে তো ছাদে উঠতেই হয়, বিকজ ফায়ার ওয়ার্কস না দেখলে নিউ ইয়ার ভাইবটা আসে না। সো সেই হিসেবে রাত 12টায় চলে যাই ছাদে ফায়ার ওয়ার্কস দেখতে অ্যান্ড আমরা নিজেরা কিন্তু কোনো কিছুই ফুটাইনি, আমরা শুধু আশেপাশে দেখতে গিয়েছিলাম কারা ফোটাচ্ছে অ্যান্ড আমাদের আশেপাশের অনেক পরিবারই ফোটায়নি, তাই দেখতেই পাচ্ছ পুরো আকাশই একদম খালি খালি। আচ্ছা, সো অনেকদিন পর নেওয়া এই ব্রেকটা আমার অনেক এনজয়েবল ছিল, প্লাস আমি অনেক মজাও করছিলাম। আর তাছাড়া সবচেয়ে ভালো লাগছিল যে এই বছরের শেষ দিন এটা, কারণ সেই দিনই আমি মেডিকেলের আশাও দাফন করে দিচ্ছিলাম, নতুন বছরে নতুন গোল নিয়ে শুরু করতে চাচ্ছিলাম। অ্যান্ড লাইফে যা হয় ভালোর জন্যই হয়, হয়তো ভালো কিছু আসবে বলে খারাপ কিছু আমাদের সাথে ঘটে যায়, যেন ভালোটা পাওয়ার আনন্দ আমরা ফিল করতে পারি। আর সেদিন আমি যে জিনিসটা ফিল করেছিলাম সেটা হলো যে খুশি হওয়ার জন্য ছোট ছোট কিছু মোমেন্ট নিজেকেই তৈরি করে নিতে হয়। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। অ্যান্ড অলসো তোমাদের সবাইকে বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। যদিও এবছরের মাত্র 20 দিন গিয়েছে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে পুরো বছরের অর্ধেক সময় চলে গিয়েছে। এরপরে তোমাদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। যাই হোক, সো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।